পছন্দ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীয় জোটের কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। তারা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। তারা ফোনে মানুষদের হুমকি ধামকি দিচ্ছে, কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না, ভোটাধিকার কেড়ে নেবে। শহীদ ওসমান হাদী এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তারা তাকে বাঁচতে দেয়নি। আমরা শহীদ ওসমান হাদীর রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে মাঠে নেমেছি। আমাদের যে রাজনৈতিক যে প্রচেষ্টা, হাদী ভাইয়ের যে স্বপ্ন একটা ইনসাফের বাংলাদেশ, আমরা যেন একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যারা মাটি কাটে তাদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি লড়ে যাচ্ছে, যার কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এখন আপনি বলতে পারেন আমরা কিভাবে সহজ করব। প্রয়াত ওসমান হাদী প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কখনোই ওসমান হাদীর মতো হতে পারবো না। তিনি মুড়ি বাতাসা নিয়ে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি চেয়েছেন বাংলাদেশে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হয়, মানুষ তার ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। শহীদ ওসমান হাদী রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিলাম। এই যে হাদী ভাই যে মারা গেছে, হাদী ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয় নাই, হয়েছে কিনা? একটু আগে ওই বাজারে একটা আন্টি আমাকে ধরে কান্দা বলতেছে আজকে ফজরের সময় ওনার জন্য কেঁদে কেঁদে উনি দোয়া করছে। উনি সততা এবং হচ্ছে জেনুইন, এই যে কোনো অভিনয় মেয়েকে উনি কিছু করে নাই, এবং সততাই ছিল ওনার রাজনৈতিক একমাত্র আদর্শ। গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ নাইম বিন মুসা সহ ইউনিয়ন জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে শহীদ ওসমান হাদীর আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।